5 তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই। এই দেশের যে প্রবাসীরা আছেন, একমাত্র একদম শুধু এই 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 1.5 বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই প্রবাসীদের জন্য। নট ইভেন 1.5 বছর, লাস্ট 55 ইয়ার্স, এটা পুরোটাই এই প্রবাসীদের কারণে টিকে আছে। মনে আছে না খেয়ে থাকতো, ভুকা নাঙ্গা জাল জিয়াউর রহমান আইসা তারপরে এই বিদেশের লোক দেওয়া শুরু করলো। তার আগ পর্যন্ত এই দেশের মানুষ না খেয়েই থাকতো। এই হয়েছে অবস্থা। সেই বিদেশের লোকগুলোরে কি সুযোগ সুবিধা দিয়েছেন? মালয়েশিয়াতে লোক পাঠাতে সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের সময়। আসিফ নজরুল এসে সেই সিন্ডিকেট বানিয়েছেন, খালি মালিকগুলো চেঞ্জ করেছেন। তো পোলাপানের যাইতে 5 লাখ 3 লাখ 4 লাখ সেটাই লাগে। আমার লাভটা কি হইলো? আমারে ভাঙ্গা চূড়া বাংলাদেশ বিমানের টিকিটে দিচ্ছেন, সেইখানেও 3-4 গুণ টাকা বেশি নিয়ে আমার টিকিট করতে হয়। এমন এমন জায়গায় অন্য এয়ারলাইন্সের ইয়েও নাই, ফ্লাইটও নাই, মানুষ বাধ্য হয়ে যাইতে হয়। এগুলো করে রেখেছেন আপনারা। দালালি, পাসপোর্ট অফিস, ঢাকা মেডিকেল, চিকিৎসা খাত, কোন জায়গায় আমারে বলেন একটা জায়গায় ঠিক হয়েছে? কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন, চুচিল হয়ে গেলেন। ওনারা এখন সুন্দরভাবে দেশে এই পরিস্থিতি কোনো কিছু যেন সমস্যা না হয়, চোর বাটপারদের নিয়ে ওনারা সংসার করবেন, একটু সংসদ সদস্য হবেন, একটা বুলেট প্রুফ গাড়ি টাড়ি নিয়ে তারপরে ওনারা ঘুরতে টুরতে চান। এইটাই ওনাদের মূল টার্গেট। তো এই টার্গেট নিয়ে যদি নাকি আপনারা তাদের পেছনে থাকবেন, আর যদি না থাকেন, তাহলে আগামীকালকে হাদির লাশ দাফনের আগে এই 5 তারিখের মানুষের যে রক্ত দিয়েছিল, সেই রক্ত যেই কারণে দিয়েছিল সেগুলো পূরণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে হাদির লাশ শাহবাগ চত্বরের আশপাশেই, সেটা হোক জাদুঘরের সামনে, কবি নজরুল ইসলামের কবরের সামনে, অথবা সোহরাওয়ার্দী উদ্যান, এক জায়গায় দাফন হইতে হবে। এই শাহবাগ চত্বরের নাম এখন থেকে হবে হাদি চত্বর। বঙ্গবন্ধু অ্যাভিনিউ নাম যেটা আছে ওইটারে বঙ্গবন্ধু অ্যাভিনিউ করবেন। এই যে পাশে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, এটার নাম হাদি মেডিকেল কলেজ করতে হবে, মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে হবে। এইভাবে যা যা আছে সব কালকের মধ্যে শেষ করতে হবে। সো এগুলো করে তারপরে হাদির লাশ দাফন দিতে হবে। তার আগে হাদির লাশ দাফন করা যাবে না। এই মন মানসিকতা নিয়ে বাংলাদেশের সারা দেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান থাকলো, কালকে এই শাহবাগের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেন কিছু দেখা না যায়। শুধু আপনারা থাকবেন, শুধু এই দেশের মানুষ, যারা এই দেশের আসল মালিক। ডেইলি স্টার, প্রথম আলো টাকা পয়সা খেয়ে, ভারতীয় এজেন্সি টাকা পয়সা খেয়ে, তারপরে যদি নাকি কোনো নেতা টেতা যদি নাকি আপনাদের এই দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আপনি তার পিছন থেকে সরে যাবেন, তার কথায় কিছু করা যাবে না। ওরা এই টাকা পয়সা নিয়ে কতদিন এই সুশীল সেজে থাকতে পারে আমরাও দেখে নিব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।